সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট ব্যাচেলারের কাছে যাওয়ার জন্য। জানি না ওখানে আমরা মাউন্ট ব্যাচেলারেতে আমরা ক্লাইম্ব করতে পারবো কি পারবো না। দূর থেকে তো স্নো দেখা যাচ্ছে। যখন আমরা ফ্লাইটে করে আসছিলাম তখন এই মাউন্ট ব্যাচেলার আর থ্রি সিস্টার্সের ওপরেতে স্নো দেখতে পাচ্ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আর্টিফিশিয়াল স্নো দেওয়া আছে, কিন্তু এটা আর্টিফিশিয়াল স্নো নয়, এটা রিয়েল স্নো। সত্যিকারে এখন জুলাই মাসে তো স্নো কীভাবে পড়ে আছে এই সমস্ত পাহাড়গুলোর ওপরেতে, দেখতে প্রচণ্ড ভালো লাগছে। সত্যিকারে ওয়ান্ডারিংই না, মানে শীতকালেতে তুমি স্নো দেখো চারপাশেতে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন এই গরমেতেও তুমি স্নো দেখতে পাচ্ছ। সত্যিকারে মনে হচ্ছে যে ওয়াও, নেচারের কি মানে সুন্দর। সত্যিকারে মানে অনেক কিছু দেখলে খালি মানে কোনো এক্সপ্লেনেশন নেই, খালি এনজয় করো। আর দেখো দুপাশেতে খালি জঙ্গল আর জঙ্গল, রাস্তা খুব সুন্দর বানানো। আর একদম তো ট্রাফিক দেখাই যাচ্ছে, মানে নেই বলতে গেলেই নেই। আর আমি শুনেছি এখানে নাকি শীতকালেতে প্রচুর নাকি ট্যুরিস্টরা আসে। এই যে সামনে যে রেড কারেতে একটা কাপল আছে, তারা আমাদের চোখের সামনেতেই এই মাউন্ট ব্যাচেলার থেকে নিচে নামলো। কথা বলতে বলতে আমরা চলে এলাম মাউন্ট ব্যাচেলারের নিচেতে। আর ওখানেতে পুরো চারপাশেতে মানে ক্লোজ বলে সাইন দেওয়া আছে। আর তার মধ্যে দেখলাম যে এই কাপলরা উপরে গেছিলো, গিয়ে আবার ক্লাইম্ব করে নিচে চলে এসেছে। আমি জিজ্ঞেস করলাম কত সময় লেগেছে ওদের। 3 ঘন্টা উপরে, মানে 1.5 ঘন্টা উপরে যেতে আর 1.5 ঘন্টা নিচে আসতে, 3 ঘন্টা। আর দেখলাম যে মানে অনেক অনেক কিছু ওরা জানে। আর আমরা যেভাবে জামা কাপড় পরে গেছিলাম, ডেফিনেটলি যদি ক্লাইম্ব করতেও পারতাম, অত ঠান্ডাতে আমরা যেতে পারতাম না। ওরা নিচে এসে সঙ্গে সঙ্গে সমস্ত উইন্টারের ক্লোথসগুলো 3-4টে লেয়ার ওরা সমস্ত খুলছিল। আমার হঠাৎ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ইন্ডিয়ান আদা দিয়ে যে চা হয় না, সেটা খেতে ইচ্ছা করছিল, যদি পেতাম। দুজনেই আছে, আর মানি আর যোগী। কিন্তু আমি বললাম যে আগে একটুখানি বেরিয়ে নিয়ে শেয়ার করছি। ওপরে যাচ্ছি না, 3 ঘন্টা চড়ার ক্ষমতা নেই। আমার খুব ইচ্ছা ছিল মাউন্ট ব্যাচেলারের ফুটহিলেতে যাবার আর গিয়ে ওখানে মাউন্টেনটাকে টাচ করার, কিন্তু গাড়িটা তো একদম রাস্তার উপরেতেই দাঁড় করিয়ে দিয়েছে, আর ভেতরে যেতে দেয়নি। ওয়াক করে ভেতরে যাবার ছিল, কিন্তু আর গেলাম না। এবারটা চলে এলাম আমরা যেখানে রিসর্টে থাকবো। কি সুন্দর জায়গাটা, একদম মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে কয়েকটা বাড়ি বানানো আছে। আর এইটা হচ্ছে মেন অফিস, যেখানেতে রিসেপশনের থেকে চাবি কালেক্ট করার আছে। আর আছে এই সমস্ত রিসর্টেতে কী সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলোর সমস্ত পেপারগুলো সাইন করার আছে। তো তাই যোগী গেছে ভেতরেতে, যোগী আর মানি। আমি বাইরেই ছিলাম। ভীষণ সুন্দর লাগছে চারপাশেতে পাখির আওয়াজ, আর এই সামনে থেকে ফাউন্টেনের জলের আওয়াজ ভীষণ সুন্দর। একদম মনে হচ্ছে যে পিকচারের মতন দেখাচ্ছে। আর এই গাছটা দেখো মারা গেছে, তো এইটাকেও এরা মানে কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে জিনিসটাকে ফেলে দেয়নি, অথচ কেমন সুন্দর ফোকাল পয়েন্ট করে রেখেছে। আমি বাইরেই দাঁড়িয়ে আছি। এবারটা চাবি পেয়ে গেছি, চলে এলাম আমাদের রুমেতে। আর মানিরা ওই পাশ দিয়ে গেছে, আর আমি এই পাশ দিয়ে ঢুকছি। চলো তোমাদেরকেও একটুখানি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, এখানে বাইরে কি সুন্দর রঙগুলো, মানে এরকম, মানে আমি নিজের ঘরেতে রঙটা করব না, অথচ এই রিসর্টেতে এই রঙগুলো মানে একদম মনে হচ্ছে যে জঙ্গলের সাথে মিক্সড হয়ে গেছে। হয়তো তাই জন্যই এই কালারগুলো চুজ করেছে। আর প্রথমে যে এই রুমটা হচ্ছে 112 এর নাম্বারটা, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেতে লিভিং রুম আর কিচেন আছে আর ওয়াশরুম আছে। আর সেকেন্ড ফ্লোরেতে বেডরুমটা। দেখলাম যে কিচেন আছে, আমাদের রুমেতে কিচেন নেই। এইটা হচ্ছে 111, এইটা আমাদের রুম পেয়েছি। আর দেখো আরেকটা আমাদের উপরেতে আরেকজন থাকবে,
তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে। ঢুকেই রুমেতে ঢুকেই লেফট হ্যান্ড সাইডেতে টাব আর টয়লেট ওয়াশরুম, আর বাইরেই আছে এই সিঙ্কটা। এটা বেশ ভালো করেছে বাইরেতে রাখার জন্য, কারণ কেউ যদি ওয়াশরুম ইউজ করে বাইরের এই জল ইউজ করা যেতে পারে। আর রাইট হ্যান্ড সাইডেতে টিভি, আর এই যে একটা নিচেতে রাখার জায়গাগুলো আছে, দুটো কুইন সাইজের দুটো বেড। আর তার পেছনে কি সুন্দর পিকচারগুলো, আর ওয়ালগুলো সমস্ত কাঠ দিয়ে মোড়া, খুব সুন্দর লাগছিল। আর সাদা চাদর দিয়ে বিছানাগুলো, বেডগুলো বানানো কি সুন্দর। রাইট হ্যান্ড সাইডেতে আবার আছে ফায়ার প্লেস, আর দূরেতে একটা বসার চেয়ার। আর এই বেডগুলোর পাশেতে কর্নারটাতে একটা চেয়ার আর টেবিল আছে, সেখানে অনেকগুলো লাইট আছে। মানে রুমটা সত্যিকার খুব সুন্দর। আর এই জায়গাটা সত্যিকার দেখো, এই ছোট্ট থেকে বারান্দাটা কি সুন্দর, তার সাথে দুটো রকিং চেয়ার, আর আছে মাউন্ট ব্যাচেলার, এখান থেকেও দেখতে পাচ্ছি। সত্যি কথা কি সুন্দর জায়গাটা, একদম যেন পিকচারতে যেরকম এক্সপ্লেনেশন করা হয় না, দূরে সুন্দর বরফ, তার উপরেতে পাহাড়, তার উপরেতে বরফ, আবার পাহাড়, আর মানে সবুজ বড় মাঠ, ভীষণ সুন্দর লাগছে। আর এইখানে থেকে এই পাশ থেকে তোমাদের সাথে আরেকবার দেখিয়ে দিচ্ছি বেডগুলো কি সুন্দর লাগছে। ছোট্ট যে মানে রুমটা বেশি বড় নয়, মানে আমি কমপ্লেনও করছি না, কিন্তু মানে যেরকম বাড়িতে রুমগুলো হয় না, কত আমাদের জায়গা থাকে, আর এই রুমের মানে এত ছোট স্কোয়ার ফুটেতে কি সুন্দরভাবে এরা অ্যারেঞ্জ করে। আমি তাই ভাবি, মানে ছোট্ট রুমেতে সমস্ত কিছু, টিভি আছে, ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, এই সমস্ত কাবার্ডগুলোতে, ক্লজেটতে সমস্ত জামা কাপড় রাখার আছে, কর্নারেতে আবার কাজ করার টেবিল আছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা থাকে। সত্যিকারে ভীষণ সুন্দর এই সমস্ত, মানে যারা বানায় কত চিন্তা করে ছোট্ট জায়গাতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেয়। আমরা এবারটা চলে গেলাম, এইটা ভিলেজ বলছে, সান রিভার ভিলেজ, যেখানে সমস্ত স্টোরস আছে, আর এখানে একটা গ্রোসারি স্টোর আছে। তো সেইখানেতে চলে গেলাম কিছু কেনার জন্য। ব্রেকফাস্টের জন্য আমাদের সিরিয়াল, মিল্ক, ব্রেড, আর স্যান্ডউইচের জন্য মিট, ওই সমস্ত কেনার আছে, চিজ টিজ কেনার আছে, আর ওয়াটার, জলও কেনার ছিল। তো তাই চলে এলাম এখানেতে। আর দেখো এখানকার গ্রোসারি এরিয়াটা কি সুন্দর করে সমস্ত সব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওয়াটারমেলন আমার কেনার ইচ্ছা ছিল, আর মানিকে আমি জিজ্ঞেস করলাম, ও খাবে না বললো, তাই জন্য আর ওয়াটারমেলনটা নেওয়া হলো না। এখন আমরা বিল পে করে বেরিয়ে আসব। আর এই শ্রিম্প ককটেলটা আমার আর আরমানির এত ভালো লাগছে কি বলবো, তাই জন্য আরেকটা কিনে নিয়েছি। আর এটা ফ্রোজেন সেকশনে ছিল, একদম হার্ড। আরমানিকে ঘরে এসে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর এখানেতে ককটেলটা খুলতে চেষ্টা করেছিল, কিন্তু আমি বললাম যে পুরো ফ্রোজেন, একটুখানি ওয়েট করার জন্য। আর আমি এখানে বসে গেছি বেডের কর্নার থেকে বাইরে, মানে অপলোক নেত্রে বলে যে এগুলো বাইরের দৃশ্যগুলো দেখার, তাই আমি দেখছিলাম, আর ভীষণ ভালো লাগছে। আর মানির খিদে পেয়ে গেছে, তাই জন্য স্যান্ডউইচটা খাচ্ছে। আর যোগী ওখানেতে নিজে জামা কাপড় ফোল্ড করে সমস্ত ড্রয়ারতে রেখে দিচ্ছে, গুছিয়ে রেখে দিচ্ছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই ট্রেলেতে ওয়াক করার জন্য। এই ট্রেলটা হচ্ছে সান রিভার রিসর্টের পুরো এরিয়া, 3,400 একরের ওপরেতে এই রিসর্টটা বানানো আছে। আর এই যে নিচে যে বাড়িটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের থাকার জায়গাটা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই পাশ থেকে কীরকম দেখতে। আর আমরা ওয়াক করছি, আর তার সাথে সাথে হঠাৎ দেখলাম এই গল্ফ কোর্সের পরেতে অনেক অনেক হর্সেস। আর হঠাৎ মানে দেখে হর্সগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর ওয়াক করছি, সুন্দর জায়গা, সত্যিকারে এত সুন্দর জায়গা। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি এইখানকার হিস্ট্রি, এই সান রিভার রিসর্টের। এইটা আগে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তখন ইউএস আর্মিরা এই জায়গাটাতে ওদের ট্রেনিং সেন্টার, আর্মি ট্রেনিং সেন্টার বানিয়েছিল 1942-তে।
আর ওই যে মেন বিল্ডিংটা দেখাচ্ছি না, সেইটাই হচ্ছে মানে অরিজিনাল বিল্ডিং, আর বাদবাকি যত ছিল আর্মিদের সমস্ত ডিমলিশ করে দেওয়া হয়েছে। আর ওই সুন্দর ব্রিজটা কী সুন্দর লাগছিল না। আর এইটাই, এই মেন বিল্ডিংটাই রেখে দিয়েছে 1942-তে এই বিল্ডিংটা বানানো হয়েছিল। আর 10,000 আর্মিরা এখানে ট্রেনিং নিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেতে যাবার জন্য। 16 মাস নাকি এখানে জাস্ট খালি ওই ছিল, আর্মিদের ট্রেনিং সেন্টার ছিল, তারপরে আর ওরা ইউজ করেনি ইউএস আর্মিরা। এটা জাস্ট এমনি পড়ে গেছে, রাখা ছিল। তখন 1963-তে দুজন ডেভেলপার, একজন হচ্ছে মিস্টার গ্রে, আরেকজন হচ্ছে মিস্টার ম্যাককলম, ও এই ল্যান্ডটা কিনেছে। কেনার পরে সমস্ত যে 10,000 আর্মিদের থাকার জায়গা সেইগুলো ডিমলিশ করে দিয়েছে, কিন্তু মেন বিল্ডিংটাকে এখনও পর্যন্ত ওরা রেখে দিয়েছে। তাই দেখলাম যে হঠাৎ রিসর্টের কাছেতে এটা এয়ারপোর্ট কী করে বানিয়েছে। ইউজুয়ালি রিসর্টেতে এয়ারপোর্টের দরকার হয় না, কিন্তু এইখানে যেহেতু আর্মিদের ক্যাম্প ছিল, আর্মিদের আসা যাওয়ার সুবিধে ছিল, তাই জন্য ওরা এয়ারপোর্টটা বানিয়েছিল। আর এখন এইটা রিসর্টের আন্ডারেতে বা রিসর্ট ওন করে এই এয়ারপোর্টটা। আর এখানেতে চলতে চলতে আমরা না এই যে কতগুলো হর্স খুব ফ্রেন্ডলি, আর যে ফেন্সিংয়ের এপাশেতে লম্বা লম্বা ঘাস আছে, সেই ঘাসগুলো খেতে চেষ্টা করছে। আর মাথা দেখো, মানে আরমানিও ঘাস খাওয়াচ্ছি, আমিও ঘাস খাইয়েছি। সত্যিকারে এত ফ্রেন্ডলি, মানে কিছু মানে বদার না, একদম মনে হচ্ছে যে নিজেদেরই ঘরের এই সমস্ত হর্সেসগুলো। আর অনেকে দূরেতেই দাঁড়িয়েছে, অনেক হর্সেসগুলো কিছু আসেনি, কিন্তু কয়েকজন সাইডেতে এসে গেছিলো, কয়েকটা হর্সেস। আমরা এবারটা ঘরে ফেরত চলে আসছি। মানে এখানটাতে এত সুন্দর লাগছিল না, লোকেরা সাইক্লিং করছে, লোকেরা মানে মিনি গল্ফ খেলছে বা গল্ফ খেলছে, আর নইলে এরকম ট্রেলেতে তুমি কিছু করার দরকার নেই, এরকম মানে বাড়ির ইয়েতে ব্যালকনিতেও বসে তুমি এনজয় করতে পারো। আমরা এখন ঘরে ফেরত চলে আসছি। কর্নারগুলো তো কী সুন্দর, যেখানেই জায়গা পেয়েছে সুন্দরভাবে সাজানো আছে, কত কত ডিফারেন্ট টাইপের সমস্ত গাছ লাগানো আছে। আর মানে যা বলবো, ভীষণ সুন্দর। আমরা এখন পেছনে বসে এখন সানসেটটা এনজয় করছি। আর দেখলাম যে বিকেল হতে হতে না বেশ ঠান্ডা পড়ে যায়, আর খুব মশাও কামড়াচ্ছিল। পেছন দিকে সানসেটিং হচ্ছে, আর সবুজ খোলা মাঠ। এই ক্যাম্পটার নাম ছিল ক্যাম্প অ্যাবট। আমরা না খুব সুন্দর একটা জায়গাতে মানে ভিউওয়ালার রুম পেয়েছি, সো রিয়েলি নাইস। মশার কামড়ের জন্য ঘরের ভেতরে ঢুকে গেছিলাম আর বেড থেকে দেখছি। তারপরে এত সুন্দর সানসেটিং হচ্ছে, একদম আলাদা, কোনো দিন আমি এই ধরনের দেখিনি, লম্বা লম্বা লাইন, আর তার সাথে না উপরেতে এল সাইনটা আছে একটা, দেখো এল শেপের মতন। আর ওইটা দেখার পরে আমি সবাইকে বলছি যে দেখো এল দেখাচ্ছে, মানে লাভ সাইন দিচ্ছে। তাই আমি তোমাদের সাথেও এইটা শেয়ার করলাম। আর আজকে আর বেশি বাড়াচ্ছি না, আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে এতটাই, বাই বাই, অনেক অনেক ভালোবাসা রইলো।